ফোনের ভিডিও রেকর্ডের মাধ্যমে ছদ্মবেশী আখির চাল বুঝতে পেরে গেল ঝিলিক। এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে। ছাতা কোম্পানি এবং অনিমেষ ও রেবতী জুয়েলার্সের সকল হালখাতার দায়িত্ব ঝিলিক নিজের হাতে পালন করতে থাকে। এদিকে ছাতা বাড়িতে ঘটে যাওয়া ঘটনার পরে ঝিলিকের সন্দেহ হতে লাগে এই হালখাতা নিয়েই কোনো কিছু ঘটনা ঘটতে পারে। তাই ঝিলিক প্ল্যান সাজিয়ে একটা ফাঁদ পাতে। এরপর দেখা যায় ছাতা কোম্পানি এবং অনিমেষ ও রেবতী জুয়েলার্সের হালখাতার দিনে নিজ দায়িত্বে সকলের চোখের আড়ালে একটা সিসি ক্যামেরা সেট করে। এদিকে দেখা যায় সেই জাদুঘর তার দলবল নিয়ে ও আখিকে ছদ্মবেশে সাজিয়ে সেই হালখাতার মধ্যে ঢুকে পড়ে। এরপর দেখা যায় সেই হালখাতার মানুষদের মাঝে ম্যাজিক দেখানোর সময় সকলকে বশ করে ফেলে। হালখাতার মাঝে ঝিলিক সহ ছাতাবাড়ি ও অনিমেষ ও রেবতী জুয়েলার্সের সকলেই যখন বশ হয়ে যায়, সেই সুযোগেই জাদুঘর ও আখি মিলে অনিমেষ ও রেবতী জুয়েলার্সের সকল জুয়েলারি সহ ছাতা কোম্পানির মূল্যবান ছাতাগুলো সেখান থেকে সরিয়ে নিয়ে চলে যায়। সকলের জ্ঞান ফেরার পরে দেখতে পায় অনিমেষের জুয়েলারির সকল কিছু তালা খোলা, আর সকল জুয়েলারি ও ছাতাগুলো গায়েব। তখন এই নিউজ রিপোর্টারের লোকেরা সকল কিছু ভিডিও রেকর্ড করে লাইভ টেলিকাস্ট করতে থাকে। আর সেটা দেখার পরে ছদ্মবেশী জাদুঘর খুব খুশি হয়ে যায় আর আখির খুব প্রশংসা করতে থাকে। এদিকে ঝিলিক এসব ঘটনার পরে শান্ত মাথায় তার বাবা অনিমেষ রায়কে বলে ওঠে, বাবা, আমি বলেছিলাম না এই হালখাতার মধ্যেই কোনো একটা ঘটনা ঘটবে, তাই জন্যই তোমাকে নকল গয়নাগুলো এখানে রাখতে বলেছিলাম। এখন আমরা জানতে পারবো এই ঘটনার পেছনে কার হাত রয়েছে। এরপর ঝিলিক সেই ল্যাপটপটা বের করে নিয়ে আসে আর নিজেই সেই ভিডিও রেকর্ডটা অন করে। আর সেখানে জাদুকরদের সাথে আখিকে দেখে ঝিলিক চমকে ওঠে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।